আসসালামু আলাইকুম। এই হচ্ছে নেক্সু ব্র্যান্ডের বাটন ফিডার মেশিন। এই ভিডিওতে আজকে দেখাবো এই মেশিনের একটি সমস্যা, ত্রুটি এবং তার সিম্পল সমাধান। এই সমাধানটি করতে গিয়ে আমাকে অনেক ব্যাক পেতে হয়েছে, তাই এই ভিডিওতে আমি পরিষ্কার করার চেষ্টা করব সমস্যাটি কিভাবে সমাধান করা যায়। প্রিয় দর্শক, চলুন তাহলে আর দেরি না করে ঝাঁপ দেওয়া যাক নতুন এই ভিডিওতে। আমি আবু ইউসুফ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ব্ল্যাক লেন্স জোন। প্রথমে আলোচনা করব মেশিনের সমস্যা নিয়ে। খেয়াল করে দেখতে পাবেন মেশিনে বাটন অ্যাটাচ হওয়ার পর দ্বিতীয় বাটন অটোমেটিক আসার কথা। দ্বিতীয় বাটনটি অটোমেটিক এসে মেশিনে ক্যাসার লেগে প্রস্তুত হয়ে থাকবে অ্যাটাচ হওয়ার জন্য, কিন্তু এক্ষেত্রে তা হচ্ছে না। সেই জন্য অপারেটরকে ম্যানুয়ালি বাটন আনতে হচ্ছে বারবার করে। তো এই সমস্যাটি হচ্ছে মূলত সেন্সরের মাধ্যমে। সেন্সর সঠিকভাবে ডিরেকশন দিতে পারছে না বলে মেশিন স্টপ হয়ে যাচ্ছে। সিঙ্গেল অপারেশন কমপ্লিট হওয়ার পর সেই স্টপ হয়ে বসে থাকছে। অটোমেশন মানেই হচ্ছে সেন্সরিং সিস্টেম। মেশিন কত দূর যাবে, কোথায় গিয়ে ব্রেক করবে, আবার কোথায় গিয়ে ব্যাক করবে, এই সম্পূর্ণ সিস্টেম সেন্সরের মাধ্যমে কন্ট্রোল হয়ে থাকে। এখন সমাধান নিয়ে আলোচনা করি। যে রোবট বাটনকে অটোমেটিকভাবে রিসিভ করে ক্যাচারে নিয়ে আসে, সেই রোবটের সিলিন্ডারের গায়ে দুটি সেন্সর লাগানো থাকে, ফ্রন্ট সেন্সর এবং রেয়ার সেন্সর। এক্ষেত্রে মেশিনের ফ্রন্ট সেন্সর কাজ করতেছে সঠিকভাবেই, কিন্তু রেয়ার সেন্সর রয়েছে তা সঠিকভাবে ডিরেকশন দিতে পারছে না। এখন রেয়ার সেন্সর এলকি লুজ দিয়ে সঠিক জায়গায় যদি অ্যাডজাস্ট করে নেওয়া হয় তাহলে এই সমস্যার সমাধান হয়ে যায়। এই পর্যায়ে এলকি নাট লুজ দিয়ে সেন্সর অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমার মেশিনের এই সেন্সর পিছনে অ্যাডজাস্ট করা ছিল, জাস্ট একটু সামনে নিয়ে গেলেই অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এখানে মূলত বিষয় হচ্ছিল যা সামনের সেন্সর সঠিক জায়গায় থাকার কারণে সেই বাটনকে সঠিক জায়গা মতো নিয়ে আসতে পেরেছিল, কিন্তু পিছনে যাওয়ার পর কতটুকু যাবে সেই ডিটেকশন সেন্সর থেকে না পাওয়ার কারণে সে বাটনকে রিসিভ করতে পারেনি এবং মেশিন স্টপ হয়ে বসেছিল। এখন পিছনের সেন্সর যখন অ্যাডজাস্ট করে দিলাম তখন সে তার কাজ প্রপারলি করে নিচ্ছে। এই সমস্যাটি সমাধান করতে গিয়ে আমি প্রথমত মেশিনের প্যারামিটার, ফাংশন এগুলো চেক করেছিলাম, যেটি ছিল আমার ভুল পদক্ষেপ। অটোমেশনে কাজ করতে হলে সর্বদাই সেন্সরিং ফাংশনটিকে গুরুত্ব সহকারে দেখতে হবে এবং এদিকে বেশি ফোকাস রাখতে হবে। যদি সিম্পলভাবে, স্বাভাবিকভাবে প্রথমত যদি আমি সেন্সর দিকে খেয়াল করতাম তাহলে হয়তো এত সময় আমাকে দিতে হতো না এবং মেশিন সঠিক সময়ের মধ্যেই সমাধান হয়ে যেত। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আপনার কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।